আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জাদু, আজকের বিষয় জিন এবং জিনদের জাদু, যেমন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, ভান এবং কুফরি। বিভিন্ন ধরনের জিনদের জাদু হয়। এখন প্রশ্ন হলো, জিনেরা জাদু করছে আমি কিভাবে বুঝবো? আমার শরীরে জাদু আছে, আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, বোঝার একটা সহজ উপায় হলো, আপনাকে জাদু করছে কেউ, সেটা মানুষই হোক আর জিনেরাই হোক, জাদু করছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, যেমন হয়তো ঘাড়ে, মাথায়, কোমরে, হাঁটুতে বা হাতের কোনোই বা মেরুদণ্ডতে প্রচণ্ড ব্যথা, মানে সহ্যর বাইরে। তা আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ইসিজি করাইলেন, এক্সরে করাইলেন, আলট্রাসোনোগ্রাফি করাইলেন, এন্ডোস্কোপি করাইলেন, অর্থাৎ 20, 30, 40, 50,000 টাকা ভাঙ্গা ফেলছেন অল এন অল। কিন্তু সব ডাক্তার, সব মেডিকেল একই কথা বলে যে আপনার কোনো রোগ নাই, অর্থাৎ প্রত্যেকটা রিপোর্টে নর্মাল আছে, মানে একদম সুস্থ। আপনি রিপোর্ট বোঝাইতেছে আপনি সুস্থ, আর আপনি বলতেছেন যে আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে ইচ্ছা করতেছে, এই ব্যথা, এই কষ্ট আর সহ্য হয় না। তখন আসল সমস্যাটা কোথায়? আপনার চিৎকারের ঠেলা ডাক্তার কি করলো? অবশেষে কলম নিলেন ব্যথার জন্য, এবং ব্যথার ওষুধের সাথে আরো কিছু অ্যান্টিবায়োটিক অথবা সেকলু টেকলু মিলাইয়া দিলেন, খাইতেছেন, ব্যথা ভালো। 5 থেকে 7 ঘন্টা পরে ব্যথা আবার স্টার্ট। এইভাবে দেখা গেছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, এমনকি আরো বেশি এই ওষুধের উপরে আপনি টিকে আছেন, কিন্তু আজও পর্যন্ত ডাক্তার সঠিকভাবে রোগটা আপনি ধরতে পারে নাই। ডাক্তার বলে কিছুই নাই, আপনি বলেন আপনার মইরা যেতে ইচ্ছা করে। এখন ঘটনা কি? আসলে এটার রহস্য কি? একদম সোজা। এটার রহস্য, আপনাকে মানুষ কবিরাজ হোক আর জিনদের মধ্যে খারাপ শয়তান জিন হোক, যাই হোক, আপনার উপর জাদু করা হয়েছে। এমনভাবে জাদু করা হয়েছে, হয়তো সেটা ব্ল্যাক ম্যাজিক হইতে পারে, কালো জাদু হইতে পারে, অথবা ধান মারা হইতে পারে, বা কুফরি করছে, একটা তো হবেই। এখন বাঁচার উপায় কি? হ্যাঁ, আছে, আছে, অবশ্যই 100% আছে, আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। কেমন? যেমন যেখানে ডাক্তার বলতেছে কিছু নাই, সেটা আল্লাহ যদি চান, এবং আমার মালিকের শক্তিতে বলতেছি, যদি আল্লাহ চান, আল্লাহ পাকের কোরআনের আয়াতে, আল্লাহ পাকের কোরআনের যে রোগ মুক্তি বা শেফার জন্য যে আয়াতগুলো আছেন, ওই আয়াতের দ্বারাতে আপনার সমস্ত জাদু কেটে যাবে। হ্যাঁ, তবে কাটার জন্য একজন অভিজ্ঞ লোক লাগবে, সে হুজুর হোক আর কবিরাজই বলেন। তাইলে এই জাদুগুলো কাটার পর জীবনে আর আপনার এই শরীরে, এই জায়গাতে আর কখনো জাদু ওই জিনেরা করতে পারবে না, ইনশাল্লাহ। কিন্তু ডাক্তার কিছুই করতে পারবেন না। আমি আবারও বলি, আপনার শরীরের যে রোগগুলি ডাক্তার ধরে ফেলছেন যে আপনার এটা এটা এমন এমন আছে, সেটা আমি পারি না, 100% সেটা আমি পারি না। ডাক্তার সাহেব যদি বলেন সারা বাংলাদেশ সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরেও রোগ ভালো হয় নাই, মাসের পর মাস, বছরের পর বছর শুধু ওষুধ দিয়া ব্যথা ধুমায় রাখছেন, এমন একটা রোগ ডাক্তারও ধরতে পারে না, অথচ রোগ আছে, আপনি নিজেও ব্যথা সহ্য করতে পারেন না, ওষুধের উপরে বাচ্চা আছেন, এটা আমি পারি, আল্লাহ যদি চান, আল্লাহর রহমতে, ইনশাল্লাহ।
কিন্তু যদি ডাক্তার আপনার রোগ ধইরা ফেলতে পারে, আমি জিন্দিগিতেও পারবো না। আমি না, শুধু আমার পূর্বপুরুষ যারা আছে তারাও যদি কবর তুইটা আসে আমার হেল্প করে, আমি পারবো না। যদি ডাক্তার আপনার রোগ ধরতে পারে তাহলে আমি পারবো না। সেই জন্য আবারও বলি, ডাক্তার যদি ফেলোয়ার হয়ে যান, ডাক্তার কিছুই পারতেছে না, তাইলে আমার মালিকের শক্তিতে যদি আমার মালিক যদি আমাকে শক্তি দেন, আমার মালিকের শক্তিতে সেটা আমি 100% পারি। যে কোনো রোগ, আবারও বলি, আপনার পা থেকে মাথা পর্যন্ত যে কোনো রোগ ডাক্তার ধরতে পারলে আমি কিচ্ছু করতে পারবো না। যদি ডাক্তার ফেলোয়ার হয়ে আর ওষুধের পরে আপনি মাসের উপরে মাস থাকেন কিন্তু চিরতরে ভালো হয় না, সেটা আমি পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। সবাইকে ধন্যবাদ। আল্লাহ যদি চান তো ভালো থাকেন। আর আমার এই পর্বটা যদি ভালো লেগে থাকে তাইলে কিছুটা শেয়ার করে দিয়েন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। আরেকটা কথা বলি, টাকা পয়সা আপনি 20, 30, 40, 50 হাজার টাকা খরচ করছেন, ভালো হন নাই। যদি আল্লাহ পাক ভালা করেন, শুধু আমার একটু উসিলাই, যদি মালিক রহমত করেন, হাদিয়া হিসাবে নাম কস্তে যা দিবেন সেটা আল্লাহকে সাক্ষী রেখেই দিবেন। আপনার সাথে কোনো চুক্তি হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।